বাগেরহাটে 4টি সংসদীয় আসন বহালের দাবিতে টানা 48 ঘন্টার হরতাল চলছে। সকাল 6টা থেকে বিভিন্ন সড়কে আগুন জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে প্রতিবন্ধকতা তৈরি করা হয়। বন্ধ হয়ে যায় সব ধরনের পরিবহন চলাচল। এতে চরম দুর্ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। হরতাল চলবে বৃহস্পতিবার সন্ধ্যা 6টা পর্যন্ত। এদিকে দাবি আদায়ে বিক্ষোভ করেছেন বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন কর্মসূচি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা। বাগেরহাটে 4টি সংসদীয় আসনের আগের সীমানা বহালের দাবিতে 48 ঘন্টার হরতাল চলছে। বাগেরহাটে 4টি সংসদীয় আসনের আগের সীমানা বহালের বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন খুলনা প্রতিনিধি মাকসুদ রহমান। মাকসুদ, হরতালের প্রভাব দেখছেন কি? জনজীবনে কি ধরনের প্রভাব দেখছেন? বিস্তারিত জানাবেন। জি ধন্যবাদ নাফিসা, আপনি ঠিকই বলেছেন। সকাল থেকেই কিন্তু এই হরতাল এখানে শান্তিপূর্ণভাবে পালিত হচ্ছে। আমরা যখন এসেছি দেখেছি এই বাগেরহাটের বিভিন্ন পয়েন্টে কিন্তু প্রতিবন্ধকতা তৈরি করেছে, সব ধরনের যানবাহন চলাচল বন্ধ আছে। এখানে কিন্তু ভোগান্তি আছে, যারা কিনা দূর দূরান্ত থেকে আসছেন তারা কিন্তু এই জেলার প্রবেশ পথে এসে কিন্তু আটকে যাচ্ছেন। এখানে সকল ধরনের পরিবহন চলাচল বন্ধ রয়েছে। এখানে যেটা কিনা বাগেরহাট কেন্দ্রীয় বাস টার্মিনাল, দশানি, সাইনবোর্ড, কাটাখালী, ডিসি অফিসের সামনে, মোংলা বন্দরের কাছাকাছি সমস্ত জায়গায় কিন্তু আসলে প্রতিবন্ধকতা তৈরি করেছে। যদি একটু ক্যামেরার চোখে দেখায় যে রাস্তার দুধারে কিন্তু যানবাহনের জট লেগে গেছে। এখানে জরুরি পরিষেবার যেমন আছে, গ্যাস সহ বিভিন্ন মালামাল নিয়ে কিন্তু রাস্তার দুপাশে কিন্তু সারিবদ্ধভাবে ট্রাক অপেক্ষা করে আছে। যে ঘোষণাটি এখানে এসেছে, যেটা কিনা সকল রাজনৈতিক এবং সচেতন নাগরিকদের যে সম্মিলিত কমিটি তারা ঘোষণা দিয়েছে, আজকে সকাল 6টা থেকে শুরু হওয়া এই হরতাল চলবে আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত। কিন্তু তারা বলছেন যে আজকে সন্ধ্যা 7টা থেকে কিছুটা শিথিল তারা আনতে চান। যে দাবিতে আসলে এই হরতাল কর্মসূচি পালন করা হচ্ছে সেটা হচ্ছে বাগেরহাটে 4টি সংসদীয় আসন ছিল, এই 4টি সংসদীয় আসনকে সমন্বয় করে 3টি সংসদীয় আসন করা হয়েছে। এতে যে জিনিসটি হয়েছে সেটা হচ্ছে একাধিক উপজেলা একটি আসনের মধ্যে পড়ছেন। এখানে বাগেরহাট 4 আসনে মোরেলগঞ্জ এবং শরণখোলা উপজেলা ছিল, কিন্তু সেটাকে সমন্বয় করে বাগেরহাট 3 আসনে নেওয়া হয়েছে। এতে আসলে সংসদে এই পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জনপ্রতিনিধিত্ব কমবে এমনটাই মনে করছেন যে এখানকার নাগরিক নেতারা। তারা বলছেন যে এখানে মোংলা বন্দর আছে, এখানে সুন্দরবনের একাংশ আছে সহ এটি হচ্ছে একটা উন্নয়নের হাব। তারা বলছেন তো এই পিছিয়ে পড়া যে জনপদ, এখানে প্রতিনিধি যদি সংসদে কমে যায় তাহলে তারা নানাভাবে বঞ্চিত হবে। এই কারণে এখানকার মানুষও ক্ষতিগ্রস্ত হবে। এই কারণে তারা প্রত্যাশা করছেন যে এই সংসদীয় আসন যেটি কেটে নেওয়া হয়েছে সেটি আবার পুনর্বহাল করা হবে। এই দাবিতে কিন্তু তারা সকাল থেকে রাজপথে এসেছেন এবং তারা কিন্তু সম্মিলিতভাবেই কিন্তু এই আন্দোলনটা কর্মসূচি করছেন। এখানে আমরা যখন এসেছি দেখেছি বিএনপি, জামায়াত সহ অন্যান্য রাজনৈতিক নেতারা একত্রিতভাবেই কিন্তু এই রাজপথে সম্মিলিত কমিটির ব্যানার আন্দোলন করছেন। তো এটা আগামীকাল সন্ধ্যা পর্যন্ত এই হরতাল কর্মসূচি অব্যাহত থাকবে। এটাই ছিল বাগেরহাট থেকে সর্বশেষ। আমরা ফিরছি স্টুডিওতে নাফিসার কাছে। নাফিসা, ধন্যবাদ আপনাকে।